একটি রহস্য আছে যা হাজার বছর ধরে লুকিয়ে আছে পবিত্র কোরআনের পাতায়। একটি জাতি ছিল যারা মহান আল্লাহ তাআলার নেয়ামত পেয়েছিল সরাসরি আসমান থেকে। তাদের সামনে অলৌকিক খাবার নেমে এসেছিল মেঘের ভেতর দিয়ে। তারা সেই খাবার খেয়েছিল, সুস্থ হয়েছিল, তৃপ্ত হয়েছিল। তারপর তারা বিশ্বাসঘাতকতা করেছিল, আর মহান আল্লাহ তাআলা তাদের সেই বিশ্বাসঘাতকতার শাস্তি দিয়েছিলেন এমনভাবে যেভাবে এই দুনিয়ার ইতিহাসে আর কোনো জাতিকে দেওয়া হয়নি। তাদের মানুষের চেহারা মুছে গিয়েছিল, তাদের জায়গায় দাঁড়িয়েছিল শূকর। আজ আমরা সেই অভিশপ্ত জাতির গল্প বলবো পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে, কারণ এই গল্পের ভেতরে লুকিয়ে আছে এমন একটি সতর্কবাণী যা আজকের যুগেও আমাদের প্রতিটি মুহূর্তকে ভাবিয়ে তোলে। শুরু করা যাক। এই কাহিনী বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে নূহ আলাইহি ওয়াসাল্লামের মহাপ্লাবনের পরবর্তী সময়ে, জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের যুগ। সেই সময়ে দুইজন মহিয়সী মহিলা ছিলেন, একজনের নাম ইলাশা, অন্যজনের নাম হান্না। ইলাশা ছিলেন নবী জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আর হান্নার স্বামীর নাম ছিল ইমরান, সেই যুগের সবচেয়ে নেককার মানুষদের একজন। মহান আল্লাহ তাআলা এই পরিবারকে বিশেষভাবে সম্মানিত করেছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব আদম, নূহ, ইব্রাহিম এবং ইমরানের পরিবারকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইমরান এবং হান্না নেককার হলেও দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান হচ্ছিল না। একদিন হান্না দেখলেন একটি পাখি তার ছানাকে অত্যন্ত মমতায় খাবার খাওয়াচ্ছে। সেই দৃশ্য দেখে হান্নার বুকটা ভেঙে গেল। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বললেন, হে আমার রব, আপনি যদি আমাকে একটি সন্তান দান করেন তবে আমি সেই সন্তানকে আপনার জন্যেই উৎসর্গ করে দেব। সে বড় হয়ে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। মহান আল্লাহ তাআলা হান্নার সেই ফরিয়াদ কবুল করলেন। হান্না গর্ভবতী হলেন, কিন্তু দুর্ভাগ্য, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ইমরান মৃত্যুবরণ করলেন। কিছুদিন পরেই হান্না সন্তান জন্ম দিলেন, কিন্তু তিনি বিস্মিত হয়ে দেখলেন এটি কন্যা সন্তান। হান্না চিন্তিত হয়ে পড়লেন, কারণ সেই যুগে পুত্র সন্তানদেরই মহান আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করা হতো। হান্না মহান আল্লাহ তাআলার দরবারে বললেন, হে আমার রব, আমি কন্যা সন্তান প্রসব করেছি। তবে হান্না তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন এই কন্যাকেই মহান আল্লাহ তাআলার এক নিষ্ঠ বান্দী হিসাবে গড়ে তুলবেন। সেই কন্যার নাম রাখলেন মারিয়াম। মারিয়াম শব্দের অর্থ মহান আল্লাহ তাআলার এক নিষ্ঠ সেবিকা। হান্না দোয়া করলেন, হে আমার রব, মারিয়ামকে এবং মারিয়ামের ভবিষ্যৎ সন্তানদেরকে অভিশপ্ত শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করেছিলেন। এইভাবে শুরু হয়েছিল মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পথচলা। একটা সময় এলো যখন মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে পাঠানোর সময় ঘনিয়ে এলো। এই খবর শুনে শহরের অনেক সম্মানিত ব্যক্তি মারিয়ামের দায়িত্ব নিতে এগিয়ে আসলেন, কারণ মারিয়াম ছিলেন মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত পরিবারের সন্তান। নবী জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামও মারিয়ামের দায়িত্ব নিতে চাইলেন। তিনি বললেন, মারিয়ামের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে, তাই আমি সবচেয়ে বেশি হকদার। কিন্তু শহরবাসী রাজি হল না। তারা বলল, লটারি করতে হবে, যার নাম উঠবে সেই দায়িত্ব পাবে। লটারি হলো, বারবার হলো, প্রতিবারেই জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত হলেন। শহরবাসী তখন বুঝতে পারল মহান আল্লাহ তাআলাই এই দায়িত্ব জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারণ করেছেন। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সেখানে মারিয়ামের জন্য মেহরাবের মতো একটি আলাদা কক্ষ তৈরি করা হলো, সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মারিয়াম সেই কক্ষে বসে মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন, আর জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তার জন্য খাবার নিয়ে আসতেন। কিন্তু একদিন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে প্রবেশ করে থমকে গেলেন। সেখানে খাবার, অথচ তিনি তো খাবার আনেননি। শীতকালে গ্রীষ্মের ফল, গ্রীষ্মকালে শীতের খাবার।
তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, এই খাবার কোথায় পেলে? মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে এই খাবার দান করেছেন। এটা ছিল মারিয়ামের অলৌকিকতার প্রথম প্রকাশ। এরপর একদিন মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে জিকিরে মশগুল ছিলেন। হঠাৎ একটি কণ্ঠস্বর শুনলেন, হে মারিয়াম। মারিয়াম ভয় পেয়ে গেলেন, এই নির্জন স্থানে কে ডাকছে? তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মারিয়াম, মহান আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করেছেন, আপনাকে পবিত্র করেছেন, বিশ্বজগতের নারীদের মধ্যে আপনাকে সম্মানিত করেছেন। মারিয়াম বুঝলেন সামনে কঠিন পরীক্ষা আসছে। একদিন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মারিয়ামের সামনে একজন সুদর্শন মানুষের রূপে আবির্ভূত হলেন। মারিয়াম ভয়ার্ত কণ্ঠে বললেন, তোমার কাছ থেকে আমি মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পাবেন না, আমি আপনার রবের পক্ষ থেকে এসেছি, আপনাকে একটি নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। মারিয়াম চমকে উঠলেন, বললেন, আমি তো কুমারী, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমার বিয়েও হয়নি, আমার সন্তান কিভাবে হবে? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি আদম আলাইহি ওয়াসাল্লামকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছিলেন, তেমনিভাবে স্বামী ছাড়াই আপনি গর্ভধারণ করবেন। যখন মরিয়াম বুঝলেন তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছেন, তখন তিনি জনবসতি ছেড়ে নির্জন স্থানে চলে গেলেন। তিনি ভাবছিলেন, যখন মানুষ জানতে পারবে তখন কি বলবে? কেউ কি বিশ্বাস করবে? সেই একাকিত্ব, সেই আতঙ্ক, অসহ্য যন্ত্রণা। তীব্র প্রসব বেদনায় তিনি একটি খেজুর গাছের গুড়ির পাশে এসে বসে পড়লেন। কান্না জড়িত কণ্ঠে বললেন, হে আমার রব, এর আগেই যদি আমি মরে যেতাম। কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে একা ছাড়েননি। সদ্যজাত ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার মা, দুঃখ করবেন না, আপনার পায়ের নিচে ঝর্ণা আছে, খেজুর গাছ ধরে নাড়ুন, পাকা খেজুর ঝরে পড়বে। একটি শিশু কথা বলছে। কিছুদিন পর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, লোকালয়ে ফিরে যাও, কেউ কিছু জিজ্ঞেস করলে চুপ থাকবে। মরিয়ম শহরে ফিরলেন, সঙ্গে শিশু ঈসা। শহরবাসে দেখামাত্র ঘিরে ধরল, গালি দিল, পাথর ছুড়ল, বলল, হে ইমরানের কন্যা, তোমার বাবা ভালো মানুষ ছিলেন, তোমার মা পবিত্র ছিলেন, আর তুমি এই কাজ করলে? এই সন্তানের পিতাকে? মরিয়ম চুপ, মহান আল্লাহ তাআলার আদেশে নিশ্চুপ। তিনি শুধু শিশুটির দিকে ইশারা করলেন। বনি ইসরাইল ক্ষুব্ধ হয়ে বলল, দোলনায় থাকা শিশু আমাদের সঙ্গে কথা বলবে? এটা কি রসিকতা? তখন মহান আল্লাহ তাআলার ইচ্ছায় শিশু ঈসা আলাইহিস সালাম স্পষ্ট কণ্ঠে বললেন, আমি মহান আল্লাহ তাআলার বান্দা, তিনি আমাকে পিতা ছাড়াই অলৌকিকভাবে এই দুনিয়ায় পাঠিয়েছেন। পুরো শহর স্তব্ধ, একটি শিশু কথা বলছে। কিন্তু বনি ইসরাইল সম্প্রদায়ের একটি দল তবুও বিশ্বাস করল না। তারা বলল, এটা জাদু, মরিয়ম একজন জাদুকর। এই জাতি বছরের পর বছর ঈসা আলাইহিস সালামের অলৌকিক কর্মকাণ্ড দেখল। তিনি অন্ধকে চোখের আলো দিলেন, কুষ্ঠরোগীকে সুস্থ করলেন, মাটির পাখিতে ফু দিলেন, সেই পাখি আকাশে উড়ে গেল, মৃতকে জীবিত করলেন। তবুও তারা বলল, এটা জাদু। একটা সময় ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তার কাছে একটি দাবি করে বসল। এই অনুসারীদের বলা হতো হাওয়ারি। তারা বলল, হে মহান আল্লাহ তাআলার নবী, আসমান থেকে খাবারে পরিপূর্ণ একটি দস্তরখান নামিয়ে দিন, আমরা নিজের চোখে দেখতে চাই। ঈসা আলাইহিস সালাম রেগে গেলেন, এত নিদর্শনের পরেও? হাওয়ারিরা বলল, আমরা শুধু আমাদের অন্তরকে প্রশান্ত করতে চাই। ঈসা আলাইহিস সালাম সতর্ক করলেন, বললেন, হে আমার সম্প্রদায়, আমি ভয় পাচ্ছি, তোমরা হয়তো মহান আল্লাহ তাআলার যথাযথ শুকরিয়া করতে পারবে না। যদি না পারো তাহলে ভয়ঙ্কর শাস্তি আসবে। হাওয়ারিরা বলল, আমরা বিশ্বস্ত থাকব। তারপর দেখা গেল দুটি মেঘের খণ্ডের মধ্য দিয়ে নিচে নামছে বিশাল এক দস্তরখান। আস্তে আস্তে নামছে। ঈসা আলাইহিস সালাম দোয়া করতে থাকলেন, হে আমার রব, এটাকে গজব করবেন না, বরকত করুন। দস্তরখান মাটিতে এসে থামল।
এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যাচ্ছে না, এত বিশাল, এত খাবার, জান্নাতি খাবার। এই দুনিয়ার কোনো মানুষ এর আগে এই খাবার দেখেনি। হাজার হাজার মানুষ পেট ভরে খেল, যাদের রোগ ব্যাধি ছিল সেরে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, একটাই শর্ত, সঙ্গে কিছু নিয়ে যাবে না, ভবিষ্যতের জন্য জমাবে না। প্রতিদিন সেই দস্তরখান নামত, প্রতিদিন সবাই খেত, কিন্তু একদিন দস্তরখান নামল না। হাওয়ারিরা ভয় পেয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে বলল, হে ঈসা ইবনে মরিয়ম, দস্তরখান কোথায়? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করেছে। হাওয়ারিরা বলল, আমরা সকলেই উপস্থিত, আমরা কেউ বিশ্বাসঘাতক নই। ঈসা আলাইহিস সালাম বললেন, না, বিশ্বাসঘাতকতা হয়েছে। তখন তাদের মধ্য থেকে একটি মাথা নিচু করে বলল, আমি পরে খাবো ভেবে কিছুটা খাবার সঙ্গে নিয়েছিল। শুধু এইটুকু, শুধু এই একটি বিশ্বাসঘাতকতায় সেই দস্তরখান চিরতরে বন্ধ হয়ে গেল। এরপর হাওয়ারিদের মধ্যে যারা মুনাফিক ছিল তারা বলল, ঈসা একজন জাদুকর, সে আমাদের বিশ্বাস অর্জন করার জন্য এই চাল দিয়েছিল, এখন খাবার বন্ধ করে দিয়েছে। মহান আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করা হলো, মহান আল্লাহ তাআলার নবীকে মিথ্যাবাদী বলা হলো। মহান আল্লাহ তাআলা তখন এই অভিশপ্ত জাতির উপর তার শাস্তি নামিয়ে দিলেন। যারা ঈসা আলাইহিস সালামের নামে কুৎসা রটিয়েছিল, মহান আল্লাহ তাআলার নিয়ামতকে প্রত্যাখ্যান করেছিল, তাদের চেহারা বদলে গেল মানুষ থেকে শূকর। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, মহান আল্লাহ তাআলার কাছে পরিণামের দিক থেকে নিকৃষ্ট হল তারা, যাদেরকে মহান আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, যাদের উপর তিনি ক্রুদ্ধ হয়েছেন, আর যাদের মধ্য থেকে বানর আর শূকর তৈরি করেছেন। এই অভিশপ্ত মানুষগুলো শূকরের রূপে 3 দিন বেঁচেছিল, তারপর সবাই মারা গেল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা যাদের চেহারা বিকৃত করেন তাদের কোনো বংশধর রাখেন না। কোনো বংশধর নেই, কোনো স্মৃতি নেই। এই কাহিনী শুধু একটি ইতিহাস নয়, এই কাহিনী একটি দর্পণ। মহান আল্লাহ তাআলার নিয়ামত পেয়েও অকৃতজ্ঞ হওয়া, বিশ্বস্ততার শপথ করেও বিশ্বাসঘাতক হওয়া, আর নবীর বিরুদ্ধে কুৎসা রটানো, এই পথের শেষে কি আছে সেটা ইতিহাস আমাদের দেখিয়ে দিয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে সৎ পথে রাখুন এবং অভিশপ্ত জাতির পরিণতি থেকে রক্ষা করুন। আমিন।